ডিজিটাল মার্কেটিং এর আজকের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এর যে প্রত্যেকটা ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাস লাইভ আকারে দেখাবো, বিস্তারিত আলোচনা করব। তো আজকের প্রথম ক্লাসের মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেট আপ করবেন, এবং পেজটা কিভাবে আপনারা সাজাবেন, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা আমার কাছ থেকে অনলাইনে আরো অ্যাডভান্সলি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার দেয়া ফেসবুক পেজে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের একটা ফেসবুক আইডিতে প্রবেশ করবেন। ফেসবুক আইডিতে প্রবেশ করার পর এই যে মেনু অপশনে এখানে পেয়ে যাবেন পেজ অপশন। এছাড়া আপনারা যদি এখানে সি মোডে ক্লিক করেন, এখানে পেয়ে যাবেন পেজ অপশন। তো এই দুইটা জায়গা থেকে আপনি যেতে পারবেন। তো আমরা এখান থেকে যাব অথবা এখান থেকে যাব পেজ অপশনে। পেজ অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পেজ একটা অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন পেজ নেম, এখানে আপনাকে বলতেছে একটা পেজের নেম দেওয়ার জন্য। তো আপনি এখানে একটা পেজের নেম দিবেন। আপনি যে ক্যাটাগরির পেজ তৈরি করতে চাচ্ছেন ওই ক্যাটাগরির একটা নেম এখানে দিয়ে দিন। তো পেজের নেমটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আবার বলতেছে ক্যাটাগরি দেওয়ার জন্য, এখান থেকে আমরা ক্যাটাগরি দিয়ে দিব। যেহেতু আমরা ক্লোদিং পেজ খুলতে যাচ্ছি, সেক্ষেত্রে ক্লোদিং ক্যাটাগরি আমরা দিব এখানে। তো দুই তিনটা ক্যাটাগরি দিবেন। দেওয়ার পর এখানে বায়োতে অপশনাল, এটা হচ্ছে অপশনাল। হ্যাঁ, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন নামটা এভাবে দেখাবে। হ্যাঁ, এছাড়া হচ্ছে এখানে বায়োতে আপনি কিছু লিখতে পারেন, ট্রাস্টেড বিজনেস, বা আপনি আকর্ষণীয় একটা ছোট্ট করে হেডলাইন দিতে পারেন এখানে, যে বিশ্বস্ত প্রতিষ্ঠান। হ্যাঁ, আর এরকম একটা দিতে পারেন আর কি। তো এখানে দিলে দিবেন। এখানে অবশ্য আমরা একটা দিয়ে দিব ইউর ট্রাস্টেড অর্গানাইজেশন। আপনারা যারা গুগল ট্রান্সলেটের ব্যবহার জানেন না, এইভাবে কিন্তু আপনারা ট্রান্সলেট করে ইংলিশ বাংলাকে ইংলিশ করে নিতে পারবেন। করে এখানে সহজে আপনারা পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখাটা দেখাচ্ছে। এরপর এখান থেকে ক্রিয়েট পেজের মধ্যে একটা ক্লিক করবেন। তো আপনারা কিন্তু একটা ফেসবুক আইডির আন্ডারে তিনটার বেশি পেজ ক্রিয়েট করতে পারবেন না। আমাকে কিন্তু পেজটা অলমোস্ট দিয়ে দিয়েছে। এখন যে পেজের সেটিংস গুলো আছে, এই সেটিংস গুলো আমরা পেজের ভিতরে গিয়ে তারপর করব। সো আমরা এখান থেকে কেটে দিব, গো টু পেজে ক্লিক করব। আমরা পেজের মধ্যে সুইচ করে ফেলছি। আপনারা ঠিক সেম ভাবে আসবেন। এই যে এখান থেকে কিন্তু আপনারা সুইচ করতে পারবেন, আবার আইডিতে যেতে চাইলে আইডিতে যেতে পারবেন। ওকে, তো আমরা প্রথমে অ্যাবাউট সেকশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে সমস্ত জিনিসগুলো আপনাদেরকে আমি এ টু জেড দেখাবো। হ্যাঁ, প্রথমে আপনারা সেট করবেন অ্যাড ইউর অ্যাড্রেস। অ্যাড ইউর অ্যাড্রেসে ক্লিক করে এবার আপনার যে অ্যাড্রেসটুকু রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। অর্থাৎ ক্লায়েন্টের যদি হয়, ক্লায়েন্টের পেজ যদি হয়, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। ক্লায়েন্টের যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেস কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। ওকে ফাইন, আমি অ্যাড্রেসগুলো দিয়ে দিয়েছি এখানে। অ্যাড্রেস দিলাম এবং জিপ কোড দিয়ে দিলাম। এখানে আপনাকে জিপ কোডও দিতে হবে। হ্যাঁ, এখানে সিটি টাউন এটাও আমি সিলেক্ট করছি। আপনার যে সিটি থাকবে অথবা ক্লায়েন্টের যে সিটি থাকবে সেই সিটিটা দিবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার লোকেশনটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোকেশনটা এখানে নিয়ে নিয়েছে। এখন আপনারা কিন্তু চাইলে এখানে প্লাসে ক্লিক করে করে অথবা ঝুম করে করে আপনাদের নিজস্ব লোকেশন যেটা, হ্যাঁ, সেটার মধ্যে ক্লিক করতে পারবেন। আপনার লোকেশন যেখানে থাকবে সেই লোকেশনটা আপনি এখান থেকে খুঁজে বের করে এখানে অথবা লিখবেন। হ্যাঁ, লিখে খুঁজে বের করবেন। বের করে আপনারা সেই লোকেশনের মধ্যে একটা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। সো তারপরে এখান থেকে সেভ অপশনে একটা ক্লিক করবেন। এরপরে এখানে আসবেন, একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা আরো কিছু অপশন পেয়ে যাবেন। আমরা অলমোস্ট অ্যাড্রেসটা সিলেক্ট করেছি। এরপরে অ্যাড সার্ভিস এরিয়া, অর্থাৎ আপনার বিজনেসটার সার্ভিস এরিয়া কোন পর্যন্ত। আপনি কি অল বাংলাদেশ আপনার বিজনেসটা কি সার্ভিস প্রোভাইড করছেন, নাকি শুধু একটা জেলা বা শুধু একটা বিভাগের মধ্যে আপনার বিজনেসটাকে প্রচার করছেন, সেল করছেন। তো আমি যেহেতু বাংলাদেশ, অল বাংলাদেশ, সেক্ষেত্রে অল বাংলাদেশটা এখানে দিব। দেওয়ার পর এখান থেকে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, না অল বাংলাদেশ। হ্যাঁ, তারপর এখান থেকে সেভ এ ক্লিক করব। এরপরে হচ্ছে অ্যাড ফোন নাম্বার।
এখানে ক্লিক করে এবার হচ্ছে আপনাকে এখান থেকে বাংলাদেশের যে কোডটা রয়েছে কান্ট্রি কোড, সেই কান্ট্রি কোডটা বাংলা সিলেক্ট করবেন, বাংলাদেশ, তারপরে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে একটা ক্লিক করবেন। এরপরে অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই যে বাই ডিফল্ট ধরে নিয়েছে, আমি ফোন নাম্বারটা কানেক্ট করছি আগে, যার কারণ আপনার ফোন নাম্বারটা যদি এভাবে ধরে নেয় তাহলে এখান থেকে এভাবে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। এভাবে যদি না আসে, যদি এখানে বিডি এরকম না থাকে, তাহলে কান্ট্রি কোডটা এখান থেকে আপনি বের করে নেবেন। এরপরে নাম্বারটা বসাবেন, বসানোর পরে সেন্ড হোয়াটসঅ্যাপ কোডের মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে কোডটা দিতে হবে আপনার ফোনের মধ্যে, বা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটাকে এখানে বসিয়ে দিতে হবে। সো সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিব। কোডটা দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক। অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আপনাদের রাখতে হবে। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট যদি না রাখেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু পরবর্তীতে ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারবেন না। এরপরে এরকম একটা অপশন আপনাদের সামনে আসবে। এখন বলতেছে আপনি কি হোয়াটসঅ্যাপ বাটনটা এখনই অ্যাড করে ফেলতে যাচ্ছেন? আমি বলতেছি জি, আমি এখনই অ্যাড করতে যাচ্ছি। এখান থেকে অ্যাড বাটনের মধ্যে একটা ক্লিক করবেন, অথবা আপনি কিন্তু পরবর্তীতেও আপনি হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করতে পারবেন। সো এখান থেকে আমরা ক্যান্সেল করে দিব। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপটাও কানেক্ট করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপটা কিন্তু কানেক্ট করা হয়ে গেছে, এবং হোয়াটসঅ্যাপ বাটনও কিন্তু আমাদের কানেক্ট করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকশন বাটন, হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা হয়ে গেছে, এবং শো হোয়াটসঅ্যাপ নাম্বার অন পেজের মধ্যে হোয়াটসঅ্যাপটা শো করবে, এখানে দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা অন্য সেটিংস গুলোতে চলে যাব আবার। হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাড ইমেল। এখানে অ্যাড ইমেলের মধ্যে একটা ক্লিক করে আবার হচ্ছে আপনি যেই ইমেলটা অ্যাড করতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। ইমেলটা দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে নামলে এখানে পাবেন অ্যাড এ ওয়েবসাইট, অর্থাৎ আপনার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিংক, আপনার যদি ওয়েবসাইট না থাকে দেওয়ার দরকার নাই। ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে, ক্লায়েন্টের পেজে যদি আপনি কাজ করেন, বা ক্লায়েন্টকে একটা নতুন পেজ যদি আপনি ক্রিয়েট করে দিতে চান, সেক্ষেত্রে তার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিবেন। ধরেন আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাব, অথবা আমারই ওয়েবসাইটে যাব। আচ্ছা, আমি যে কোনো একটা ওয়েবসাইটের লিংক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ বিডি শপের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটের লিংকটা এভাবে কপি করবেন, কপি করে এবার হচ্ছে ওয়েবসাইটের লিংকটাকে এখানে দিয়ে সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন। হয়ে গেল। এরপরে অ্যাড সোশ্যাল লিংক এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার যদি আপনার ইনস্টাগ্রাম থাকে তাহলে ইনস্টাগ্রামের লিংকটা এখানে দিবেন। আপনার যদি টিকটক থাকে টিকটকের লিংক দিবেন। এই যে টিকটক থাকলে এই যে টিকটক সিলেক্ট করবেন এখানে, তারপর টিকটকের লিংক দিবেন। আপনি যদি ইউটিউব থাকে ইউটিউব সিলেক্ট করবেন, তারপর ইউটিউবের এখানে লিংকটা দিবেন। ইউটিউবের লিংক কিভাবে দিবেন সেটা আমি দেখাচ্ছি। তো আপনারা প্রথমে ইউটিউব চ্যানেলটি ওপেন করে নেবেন। এই যে ইউজার নেমটা আছে ইউটিউবের, এই ইউজার নেমটা কপি করবেন। এই ইউজার নেমটা আপনি কিন্তু ইউটিউব চ্যানেলের ভিতরে গেলেও পেয়ে যাবেন। এই ইউজার নেমটা কপি করে আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, যখন ইউটিউব দেখতে এই যে ইউজার নেম চাচ্ছে, ইউজার নেম দেওয়ার পর সেভ অপশনে একটা ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু পেজের সাথে কানেক্টেড হয়ে গেছে। এরপরে অ্যাড আওয়ার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই পেজটা কি অলওয়েজ ওপেন থাকবে নাকি পার্মানেন্টলি ক্লোজ, টেম্পোরারি ক্লোজড, ওপেন এ সিলেক্টেড আওয়ার্স, আপনি চাইলে কাস্টম ভাবে মানে কত ঘন্টা খোলা থাকবে এটাও সিলেক্ট করতে পারবেন এই অপশনে গিয়ে। তো আমরা অলওয়েজ ওপেনে ক্লিক করে সেভে ক্লিক করে দেব, যেহেতু অলওয়েজ ওপেন রাখতে চাচ্ছি। তারপর অ্যাড প্রাইস রেঞ্জ এখানে ক্লিক করে মানে আপনার যে বিজনেসটা বা যে পেজটা খুলতে চাচ্ছেন সেই পেজের যে প্রোডাক্টগুলো সেল করা হবে সেগুলো কি মিড রেঞ্জ হবে, নাকি অনেক বেশি এক্সপেন্সিভ অনেক বেশি দামি হবে, নাকি আরো বেশি দামি হবে, হুম, স্প্লার্গ, তো চিপ, কোনটা হবে? আপনার যে বিজনেস পেজটা খুলতে যাচ্ছেন সেটা যদি মডারেট হয় তাহলে মডারেট দিবেন। ওকে, তো মডারেটেই বেশিরভাগ পেজের ক্ষেত্রে দেওয়া হয়। তো আমি এটা দিব, দেওয়ার পরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। আপনারা ঠিক সেম প্রসেসটা মেনটেন করতে পারেন। আর যাদের আগ্রহ আছে প্রচন্ড পরিমাণে ডিজিটাল মার্কেটিং শিখে কাজ করা, তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন। তো এরপরে অ্যাড স্পেশালিস্ট এন্ড সার্ভিস অপশন দেখতে পাচ্ছেন। এখানে অ্যাড স্পেশালিস্ট সার্ভিস, আপনার কি স্পেশালি সার্ভিস দিচ্ছেন
সেটা এখান থেকে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন যদি আপনার সাথে মিলে, আপনার বিজনেসের সাথে যদি মিলে যায়। আমি ইন স্টোর শপিং দিব, যেহেতু শপিং রিলেটেড, ইন স্টোর শপিং। এরপর অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি বাংলা এবং ইংলিশটা সিলেক্ট করবেন। ঠিক আছে, বাংলা এবং ইংলিশ, বাংলা এবং ইংলিশটা সিলেক্ট করবেন। যদি বাংলাদেশি ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে বাংলা ইংলিশ সিলেক্ট করবেন, বাইরের ক্লায়েন্ট হলে শুধু ইংলিশ সিলেক্ট করবেন। ওকে, এরপরে সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর অ্যাড বার্থডে অর ফাউন্ডিং ডেট, এখানে একটা ক্লিক করবেন। এখন এখানে বলতে যাচ্ছে যে আপনি চাইলে আপনার বার্থডে এখানে দিতে পারেন, অথবা আপনার যে বিজনেসের যে শুরুর যে ডেটটা আছে, ফাউন্ডিং ডেট, সেই ফাউন্ডিং ডেটটা কিন্তু আপনি এখানে চাইলে দিতে পারেন, অর্থাৎ আপনার বিজনেসটা কবে শুরু হয়েছে। এটা যদি ক্লায়েন্টরা জানে যে আপনার বিজনেসটা অনেক পুরাতন, ধরেন আপনার বিজনেসটা হচ্ছে 2000 কত দিব 2000 সালে আপনার বিজনেসটা চালু করা হয়েছে, এবং এখান থেকে মান্থ সিলেক্ট করে দিলেন। আপনি একটা মান্থ সিলেক্ট করে দিলেন যে 2000 সালের মার্চ মাসের 6 তারিখ আপনার বিজনেসটা চালু হয়েছে, শুরু হয়েছে, তাহলে অনেক পুরাতন আপনার বিজনেস। তো মানুষ কিন্তু এটা দেখে আপনার বিজনেসের উপর অনেক বেশি ট্রাস্টেড হবে। এরপর এখান থেকে সেভ অপশনে একটা ক্লিক করবেন। এরপর আমাদের সেটিংস গুলো কিন্তু প্রায় মোটামুটি সব শেষ হয়ে গেছে। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে পেজের মধ্যে, আমি এই সেটিংস গুলো দেখিয়েছি। এখন অনেক পেজের মধ্যে যখন মেসেজ করবেন তখন দেখবেন যে অটো মেসেজ আসে। ঠিক আছে, অটো মেসেজ আসে, তারপর ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আসে, আপনি প্রশ্ন করবেন, আপনি উত্তর দিবেন। সো এরকম একটা কিন্তু অপশন চলে আসে। তো সেটা কিভাবে করবেন সেটাও আজকের এই ক্লাসের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা প্রথমেই, সো এই সেটিংস গুলো করার পর এখন আমরা হচ্ছে পেজের মধ্যে একটা প্রোফাইল পিকচার অ্যাড করব। এখানে প্রোফাইল পিকচার আইকনে ক্লিক করে এখান থেকে চুজ প্রোফাইল পিকচার, এখানে একটা ক্লিক করব। এরপর আপলোড ফটো, এই অপশনের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করে এরপর আমরা এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব বা লোগো দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা লোগোটা দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ এর মধ্যে একটা ক্লিক করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, লোগো দিয়ে দিচ্ছি আমরা, আপলোড করা হয়ে গেছে। এরপর আপনি এখানে একটা কভার ফটো দিবেন। পেজের মধ্যে অবশ্যই কভার ফটো রাখতে বলবেন, ক্লায়েন্টের যদি কাজ করেন কিংবা নিজের জন্য যদি করেন, একটা কভার ফটো রাখবেন পেজে। সো এরপরে আমি পরবর্তী ক্লাসের মধ্যে দেখাবো কিভাবে আপনারা পেজে অটো মেসেজ সেট আপ করবেন এবং ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন সেট আপ করবেন। এছাড়া কিভাবে ফেসবুক পেজের অ্যাক্সেস দিবেন,